হ্যালো বন্ধুরা, বেঙ্গলি বারবিজে তোমাদের সবাইকে ওয়েলকাম। এটা হলো চম্পার বাড়ি, আর চম্পা এখানে শুয়ে আছে। চলো বন্ধুরা দেখি আজ গল্পতে কি হয়। আরে বাবারে, কাজ থেকে তো চলে এলাম। আর এ কি, চম্পা এখনো ঘুমোচ্ছে কেন? আমাদের তো বিয়ে বাড়ি যেতে হবে। চম্পা এখনো ওঠেনি, সাজুগুজুও করেনি। এ বাবা, একে তো উঠাতে হবে, না হলে তো এ ঘুমোতেই থাকবে। একটা কাজ করি, একে আমিই সাজিয়ে দিই, নয়তো এ নিজে নিজে সাজলে বাবারে 3 ঘন্টার আগে এর সাজাই শেষ হবে না। হ্যাঁ যাই, ঘর থেকে গিয়ে সাজার জিনিসগুলো নিয়ে আসি। কি কি যেন লাগে, যাক দেখি গিয়ে কি কি লাগে খুঁজে খুঁজে নিয়ে আসি। তুমি ঘুমোও, হ্যাঁ আমি নিয়ে আসছি। তোমাকে আজকে বিয়ে বাড়িতে সবাই দেখতেই থাকবে, আমি এমন সাজাবো তোমাকে। আর চম্পার বর ভিতর থেকে গিয়ে মেকআপের জিনিস নিয়ে আসে। আরে আরে, চলো চলো, জিনিসগুলো তো সব পেয়ে গেছি। এবার ওকে এক এক করে সাজিয়ে দিই ভালো করে। কোনটা আগে লাগাতে হয় যেন, দেখছি কোনটা আগে লাগাতে হয়। এবার এখানে বসে বসে আমি চম্পাকে ভালো করে সাজিয়ে দিই। হ্যাঁ, কি লাগাবো প্রথমে, কি লাগাবো? ওহো, প্রথমে ফাউন্ডেশন লাগিয়ে দিই। প্রথমে তো সবাইকে দেখি ফাউন্ডেশনই লাগাতে। আমিও কিছুটা জানি মেকআপ। ফাউন্ডেশন লাগালে মুখটা ভালোই ফর্সা ফর্সা লাগবে, আর ফেসে ভালোই গ্লো আসবে। ঠিক আছে, তাহলে এই ফাউন্ডেশনটা লাগিয়ে দিই আমি ওকে। হ্যাঁ, এই ফাউন্ডেশন লাগিয়েই মনে হয় সবাই ফর্সা ফর্সা সুন্দর হয়ে যায় বিয়ে বাড়িতে। তাই বুঝি? তাহলে আমি এটা লাগিয়ে দিই এখন ওকে। উঠে পড়ে দেখবে কত খুশি হয়ে যাবে চম্পা। এই তো এবার অল্প করে ফেসে লাগিয়ে দিই। হ্যাঁ, এরকম করে লাগিয়ে দিই। এই তো বাবারে, কত ফর্সা ফর্সা লাগছে দেখতে। এদিকেও লাগিয়ে দিই অল্প। হ্যাঁ হ্যাঁ, এদিকটা লাগিয়ে দিই। এদিকটাও লাগিয়ে দিচ্ছি এবার। এবার এটাকে আমি আস্তে আস্তে হাতে হাতে ব্লেন্ড করে দেব, দেখবে তারপরে। অ্যাঁ, এই যে, এইবার আমি এটা হাতে হাতে ব্লেন্ড করছি। দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে না চম্পাকে? বাহ, চম্পা উঠে আমাকে যা খুশি হবে না। চম্পা উঠে আমাকে অনেক ধন্যবাদ দেবে। এবার আমি এখানে পাউডার লাগিয়ে দিচ্ছি চম্পাকে। এই দেখো, বাবা কত সুন্দর হোয়াইট হোয়াইট হয়ে গেছে ফেস পুরো। খুব সুন্দর লাগছে দেখতে। এখনই এত সুন্দর লাগছে, এখনো তো মেকআপই পুরো হয়নি। ঘুম থেকে উঠে চম্পা আমাকে বলবে, বাবা এত সুন্দর মেকআপ করেছো তুমি। এত ভালো মেকআপ তো কোনোদিনও আমি পার্লারেও করিনি। তখন আমিও বলে দেব যে এবার থেকে মেকআপ তুমি আমার কাছেই করে নিও, পার্লারে শুধু শুধু এত এত টাকা লেগে যায়। এবার এটা কি, এটা দিয়ে কি করে? চলো খুলে দেখি এটা কি। ওহো, এটা তো মনে হচ্ছে আইব্রো পেন্সিল। এটা দিয়ে আইব্রো এঁকে দেখি তো। চলো চলো, এবার এটা দিয়ে আমি তাড়াতাড়ি চম্পার আইব্রোটা বানিয়ে দিই। এই তো দেখো কত সুন্দর আইব্রো বানাচ্ছি আমি। এই সাইডের আইব্রোটাও বানিয়ে দিই, এই সাইডের আইব্রোটাও বানিয়ে দিই। এই দেখো, বাহ কত সুন্দর আইব্রো আঁকতে পারি তো আমি। বেশ হয়েছে। আসলে যখন আমি ফাঁকা থাকি তখন আমি বসে বসে ইউটিউবে টিউটোরিয়াল দেখি মেকআপের। এই জন্য তো আমি এত সুন্দর মেকআপ করতে পারি। কিন্তু চম্পাকে দেখতে এরকম আজব লাগছে কেন কি জানি? হয়তো আমি খুব সুন্দর করে সাজাচ্ছি, তাই ওই জন্য একটু আলাদা লাগছে দেখতে। হ্যাঁ, আজকে তো বিয়ে বাড়িতে সবাই জিজ্ঞেস করবে, কিরে তোর মেকআপটা কোথায় করলি? তখন চম্পা নিশ্চয়ই কোনো এক্সপেন্সিভ পার্লারের কথা বলবে। এবার আমি ওকে লিপস্টিক লাগিয়ে দিই। এই তো এরকম করে লাগাতে হয়। হ্যাঁ, এই তো আমি পারি না নাকি? আমি সব পারি। বাবারে কি সুন্দরভাবে লাগিয়েছি। এটা একটু কম কম লাগছে মনে হচ্ছে, আর একটু দিয়ে দিই। এই দেখো, এবার হলো না ভালো করে? কিন্তু চম্পাকে এরকম ভয়ানক ভয়ানক কেন লাগছে কি জানি? হতে পারে আজকের মেকআপটা সব থেকে ডিফারেন্ট হয়েছে, আমি খুব সুন্দর সাজিয়েছি বোধহয়, ওই জন্যই। তোমাকে লাগছে ভারী জানা,
কোথায় যেন তোমায় দেখেছি। চলো যাই, এবার নিজের জামা কাপড় চেঞ্জ করে নিই আমি। চম্পা তো রেডি হয়ে গেল, কিন্তু আমার লেট হয়ে যাবে তখন। আর চম্পার বর একটু পরে রেডি হয়ে চলে আসে ভিতর থেকে। চম্পা, চম্পা এবার উঠে পড়ো। চম্পা, আমাদেরকে বিয়ে বাড়ি যেতে হবে, তোমার কি মনে নেই? লেট হয়ে যাব আমরা, এরপরে সব আত্মীয় স্বজন চলে আসবে। চলো এবার ওঠো। চলো এবার উঠে পড়ো, দেখো আমি তোমাকে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছি, এবার তোমার রেডি হতে হবে না। এই রে যা, আমি তো সেন্ট মাখতে ভুলেই গেলাম। যাই, গিয়ে একটু বডি স্প্রে সেন্ট ফেন্ট মেখে আসি ভালো করে। এরই মধ্যে চম্পা উঠতে থাকে। ও, ই বাবা, আমি তো ভুলেই গেছি, আমাদের তো বিয়ে বাড়ি যেতে হবে। এ বাবারে, তাড়াতাড়ি উঠে পড়ি, আমার তো সাজুগুজু করতে অনেক সময় লেগে যাবে। কি গো, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। আমার না একটু ঘুম এসে গেছিল, তাই জন্য আমি একটু শুয়ে পড়েছিলাম। আমি এক্ষুনি রেডি হয়ে তুমি তো মনে হচ্ছে রেডি হয়ে গেছো। ঠিক আছে ঠিক আছে, আমিও তাড়াতাড়ি রেডি হয়ে আসছি। আরে না না বাবা, তোমার রেডি হতে হবে না, তুমি একবার দেখো তোমাকে আমি কি সুন্দর সাজিয়ে দিয়েছি। ও তাই বুঝি, তুমি আমাকে সাজিয়ে দিয়েছো? তুমি সাজাতেও পারো? আরে হ্যাঁ হ্যাঁ, আমাকে কি তুমি কম ভেবেছো নাকি? আমি সব পারি। যাক, তাহলে ভালোই হলো তুমি যখন সাজিয়ে দিয়েছো। ঠিক আছে, তাহলে গিয়ে এবার আমি নিজের জুতোটা পরে নিই, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তাই ভালো। এবার যাই, আমিও নিজের শুজ পরে নিই। আর চম্পার বর এদিকে নিজের শুজ পরতে চলে যায়। না, একবার ভালো করে আয়নাতে মুখটা দেখেই নিই, আমারও মনটা ভালো হয়ে যাবে যে এত সুন্দর বিয়ে বাড়িতে আমার মতন কেউই লাগছে না। ভালোই হলো, ডুগ্গুর বাবা যখন মেকআপ শিখে রেখেছে, তাহলে তো আমার অনেক কাজে দেবে। কখনো আমাকে পার্লারে গিয়ে লাইন দিতে হবে না, ডুগ্গুর বাবার কাছেই এবার থেকে সেজে নেব। চলো এবার আয়নায় একটু মুখটা দেখে ফেলি। এই তো আয়না, হ্যাঁ এখানে মুখটা দেখি তো। এ বাবা, এটা কি করেছে? এরকম কে সাজায়? বাবারে, আমাকে তো পুরো শূর্পণখার মতন দেখতে লাগছে। ছি ছি ছি, এবার বিয়ে বাড়িতে তো সবাই আমাকে দেখে হাসবে। আমি কি করে বিয়ে বাড়ি যাবো এবার? ডুগ্গুর বাবাও না, কে বলেছিল ওকে সাজাতে? আমাকে এভাবে কেউ সাজায়? এবার আমি কি করব? আরে কোথায় আমার শুজটা? হ্যাঁ, এই তো আমার শুজটা, এবার পরে নেই। চলো এবার শুজটা তো পরে নিলাম পায়ে, দেখি তো কেমন লাগছে আমার পায়ে শুজটা। ওয়াও, কি সুন্দর ব্ল্যাক শুজটা লাগছে আমার পায়ে। এই এমনি করে হাঁটি দেখি। হ্যাঁ, এমনি করেও। চম্পা চম্পা, এই দেখো নতুন শুজ পরে নিয়েছি। আর তুমি কি করছো এখনো বসে বসে? চলো। ও বাবা, তুমি বুঝি বসে বসে মেকআপটা দেখছো, তাই না? আমি সাজিয়েছি এত সুন্দর। ও থাক থাক, আর আমাকে কমপ্লিমেন্ট দিতে হবে না, তুমি চলো এবার। এটা তুমি কেমন? এরকম বুঝি কেউ সাজায়? তোমাকে কে বলেছিল সাজাতে? এর থেকে তো ভালো ছিল আমি নিজেই উঠে সেজে নিতাম। তুমি নিজে কিছু পারো না আর আমাকে সাজিয়ে ভূত করে দিয়েছো। এবার কি ভূত নিয়ে যাবো আমি বিয়ে বাড়িতে? এরকম কেউ যায় বিয়ে বাড়িতে? তুমি নিজে তো ভালো করে সেজে নিয়েছো আর আমাকে পুরো তুমি এরকম করে দিয়েছো। তুমি লোকের কাছে আমার মজা করতে চাও, এই তো তোমার খুব ভালো লাগবে না? আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, এবার তুমি ভালো করে সেজে নাও, তাহলেই তো হলো। আজকালকার দিনে কারোর ভালো করতে নেই। ঠিক আছে, তাহলে সেজে নাও তুমি, কিন্তু তাড়াতাড়ি করো, আমাদের কিন্তু দেরি হয়ে যাচ্ছে। আর এই বলে চম্পার বর ওখান থেকে রেগে বাইরে চলে যায়। হ্যাঁ ঠিক আছে, তুমি 10 মিনিট দাঁড়াও, আমি আধ ঘন্টায় রেডি হয়ে এক্ষুনি আসছি। আর তখনই ওখানে চম্পার ননদ মিনু চলে আসে। তো বন্ধুরা, আমরা পিসি ভাইপো ব্লগিং করতে করতে ঘরে চলে এসেছি। এবার আমি তোমাদের দেখাচ্ছি যে আমাদের ঘরে সবাই বিয়েবাড়ি যাচ্ছে। এসো আমার বৌদির সাজটা দেখাই। এই যে আমার বৌদি এখানে বসে আছে। বৌদি, আরে বৌদি, এটা কি? বৌদি, এরকম কিরকম সেজেছো তুমি? আগে তো তুমি ভালোই সাজতে পারতে, আজ এসব কি সেজে বসে আছো বৌদি? ও বৌদি, বলো না, বিয়ে বাড়ি যাবে বলে কোনো নতুন সাজ সাজলে নাকি? বৌদি, আমার তো হাসি বন্ধই হচ্ছে না তোমায় দেখে। আরে মিনু, আর বলো না, তোমার দাদা এসব করেছে। তোমার দাদা আমাকে এমনি সাজিয়ে ভূত বানিয়ে দিয়েছে। এ বাবা, মা তুমি এসব কি সেজেছো?
তোমায় তো আজ পুরো শাকচুন্নি পেতনির মতন লাগছে দেখতে। ইমা, আমার মা ভূত সেজেছে। না বাবা, আমায় ভূত বলিস না, আমি এরকম সাজিনি, তোর বাবা আমায় এমনি সাজিয়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, এবার আমি ভালো করে সেজে নিচ্ছি, তাহলেই তো হবে। তাহলে বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটিতে একটি লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।